ভারতের সাথে যে আলোচনাটা ওনার করার কথা বা বারবার ওনাকে প্রেশার দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু বিদ্যুৎ সেক্টরও একটা বিষয়। কারণ তাদের কাছে যে আপনি নিশ্চয়ই শুনেছেন যে রণদীপ জয়সওয়াল তিনিও বলেছেন যে তারা এটা নিয়ে চিন্তা করছে, যেহেতু তাদের কাছে জ্বালানি চাওয়া হয়েছে, সহযোগিতা চাওয়া হয়েছে, তো তারা এটা নিয়ে চিন্তা করতেছে এবং আলোচনার বিষয় হিসেবে এটাও একটা উল্লেখ করা হয়েছে। তো মানে আপনার কি মনে হয় যে এইখানেও ভারতের একটা কারসাজি আছে, আর ওনাকে কেন এত তাড়াহুড়া করছে সেটা একটা বিষয়, যদিও তারা কয়েকটা কারণ দেখিয়েছে। আপনি দেখেছেন কিনা জানি না, বাট আমি কিন্তু এখনো স্পেসিফিকলি দেখিনি যে সরকার থেকে একেবারে না করা হয়েছে যে উনি যাবেনই না। যদিও আমার এখানে কালকে একজন বলেছেন যে মানে বলা হয়েছে যে যাবে না, বাট আমি কিন্তু আজকেও খুঁজে পাইনি যে একেবারে বলা হয়েছে যে উনি যাচ্ছেন না ভারতে। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করছেন আমি শুধু বিদ্যুৎ সেক্টরে ছিলাম, বাট আপনি এখন জিওপলিটিক্যাল সেক্টরের কোশ্চেনটা করে বসছেন। এটা কোশ্চেনটা একটু লম্বা সময় ধরে বর্ণনা করতে হবে যদি বর্তমান পরিস্থিতি বর্ণনা করতে হয়। আমি ঠিক আজকের যে তারিখে আছি সেই তারিখ দিয়ে শুরু করি। 16 আগস্ট সরকার থেকে একটা মানে স্টেটমেন্ট দেওয়া হয়েছে অ্যাবাউট ইন্ডিয়ার সাথে যে সম্পর্ক, সেই স্টেটমেন্টে চলে আসছে হচ্ছে সিকিউরিটি ডাইমেনশনস এর কথা আসছে, তিস্তার পানি, ভূ রাজনৈতিক সম্পদের ব্যাপার আসছে, চীনের সাথে সম্পর্ক, মানে এরকম কিছু বিষয়ে ক্লারিফিকেশন আসছে। হ্যাঁ, বে অফ বেঙ্গল বা তো এই ক্লারিফিকেশন গুলো আসার মানে মূল জিনিসটা হচ্ছে ইন্ডিয়ার সাথে স্পেসিফিক করে দেওয়া হয়েছে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের যে সকল কনসার্ন বিষয়গুলো আছে, তাহলেই আমরা আবার আগায় আসতে রাজি আছি, আদারওয়াইজ উই আর কনসার্ন। মানে এটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। সেই ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজটা যদি এইভাবে বলে দেওয়া থাকে তার মানে হচ্ছে তারেক জিয়া যাবেন না। কারণ এর আগেই যদি সত্যিকার অর্থেই ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দিবে এরকম মন মানসিকতায় যদি নিয়ে আসতো, তাহলে তার প্রিপারেশন নিয়েই আসতো। তারা বলতো যে ঠিক আছে আমরা অমুক সময় তাকে ফেরত দিব বা অমুক সময় অ্যাটলিস্ট ধরুন কিছু দিয়ে শুরু করতো। এটা ফুলের টোকেন দিয়ে মানুষ যখন বাসায় বাড়াতে যায়, আরেকজনের একটা মিষ্টি কিনে নিয়ে যায় বা ফুল নিয়ে যায়, তো তারা একটা টোকেন হিসেবে নিয়ে আসতো যে হাদি হত্যার যে 2 আসামি যাদের বিরুদ্ধে আমি একদম স্পেসিফিক আপনার টক শোতে বলেছিলাম যে তাকে নিয়ে যে কে কে জড়িত এগুলো বেরোয় যাবে, সেরকম 2টা টোকেন নিয়ে এসে দেশের কাছে দিত, দিয়ে বলতো হ্যাঁ আমরা তোমাদের সাথে বন্ধুত্বটা করতে চাই, আমাদের ইয়েটা বায়োল্যাটারাল এগ্রিমেন্ট গুলো চলুক। সেরকম কিছু করে নাই। এটা ছিল হচ্ছে কোল্ড থ্রেট, এটাকে বলে কোল্ড থ্রেট ডিপ্লোম্যাটিক। এটা হচ্ছে কোল্ড থ্রেট। আপনি যদি আমার সাথে এটা না করেন তাহলে কিন্তু ওইরকম কিছু হইতে পারে, ওইরকম কিছু যদি না করেন তাহলে ওইরকম কিছু হইতে পারে, এটা বলে কোল্ড থ্রেট। ঠান্ডা মাথায় খুন করার আগে, মানে যারা খুনি তারা ঠান্ডা মাথায় খুন করার আগে ইচ্ছা করে ওই বাসায় যে চা খাবে, ওই বাসায় যে মিষ্টি খাবে। যেমন ধরেন আপনাকে খুব দুর্দান্ত একটা যদি ইনফরমেশন দেই, যে ইনফরমেশন ভয়ানক ইনফরমেশন, এই ইনফরমেশন থাকার কথা ডিজিএফ এর কাছে, এনএসআই এর কাছে, ইন্টেলিজেন্স এর কাছে। যেমন ঢাকা শহরে গত সপ্তাহ 2 যাবত কুকিচিন যে গ্রুপটা আছে হিলট্রাক্সে, এই কুকিচিং এর কিছু ক্যাডার এবং নেতাদেরকে অস্ত্র সহ ঢাকা শহরে আনা হয়েছে। এবং আমি স্পেসিফিক নাম জায়গাগুলো বলে দিই, যেমন কালাচাঁদপুর, বসুন্ধরার আশপাশে চিপা চুপার মধ্যে বিভিন্ন বাসায় দেখবেন যে বিভিন্ন এই যারা হিলট্রাক্সে থাকে তাদের এরিয়ার লোকজন বেশি, এবং এরা মূলত বিভিন্ন পার্লারে বা বিভিন্ন জায়গায় কাজ করে যেখানে শুধু ওদের গোষ্ঠীর লোকই থাকে। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এইখানে একটা গ্রুপ অফ লোককে অস্ত্র সহ আনা হয়েছে, এটা আমার কাছে একটা ইনফরমেশন আসছে। তাহলে এই ইনফরমেশনটা ডেফিনেটলি ওনার ইন্টেলিজেন্সের লোকের কাছে থাকার কথা। ঠিক যে সময় আসছে সেই সময়ই হচ্ছে রয়ের প্রধান বাংলাদেশে, সেই সময় বাংলাদেশের ইন্ডিয়ার মানে অ্যাম্বাসেডর যে দেখা করতেছেন হচ্ছে প্রধানমন্ত্রী, তার মানে হচ্ছে এগুলো বলাই এক হাতে ধরে সুন্দর করে ধরে দেখানো হচ্ছে যে আমি তোমার সাথে হ্যান্ডশেক করতেছি, আমি তোমার বন্ধু, কিন্তু একটু চাপ দিয়ে বলা হইতেছে যদি তুই আমার কথা না শুনিস তোরে কিন্তু দিমুনি, খায়া দিমু। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। বিষয়টা হচ্ছে এইরকম। এইটা করতে পারবেন আর পারবেন না সেটা নির্ভর করে মানে একটাই প্রথম সেটা হচ্ছে আল্লাহ তাআলা যদি ওনার হায়াত রাখেন, তাহলে ওনার হায়াত আছেন, উনি এগুলো সফলভাবে ট্যাকেল করতে পারতেছেন। এই সকল চেষ্টা করে ওরা সফল হবে না। কিন্তু যদি হায়াত না থাকে আর ওনার সাথে এই যে ঘরের মধ্যে বেঈমান থাকে, ওয়াকারুজ্জামান সাহেবের মতো লোক যারা 5ই আগস্টে শেখ হাসিনাকে ইন্ডিয়ার হাতে সুন্দর করে পার করে দিয়ে পৌঁছায় দিয়ে আসতেছে, পুরা আওয়ামী লীগকে টাকা পয়সা সহ দেশের থেকে বের করে দিতে সাহায্য করেছেন, এরকম যদি মানুষ আইটেম থাকে এবং সেই আইটেম বসেই থাকে তাহলে রিস্ক ফ্যাক্টর তো আছেই। এই রিস্ক উনি কিভাবে এটাকে মিটিগেট করবেন সেটা একটা বিষয়।